আসসালামু আলাইকুম। আপনার ছবিতে যে রোগীটিকে দেখছেন, তিনি মালদ্বীপ থেকে এসেছিলেন কিছুদিন আগে। তার গলায় একটা বড় সোয়েলিং হয়, মানে ফুলে যায় তার গলা। পরীক্ষা-নিরীক্ষা করে দেখা যায় যে এটা থাইরয়েড গ্ল্যান্ডের ফোলা এবং এই ফোলাটা বেশ বড়, ২ দিকেই হয়েছে এবং তার কিছু অংশ বুকের মধ্যে চলে গেছে। দ্যাট ইজ ইন দ্য চেস্ট, আমরা বলি মেডিস্টেইনাম। এই রোগীটি বিভিন্ন জায়গায় ঘুরেছে, অন্যান্য দেশেও সে গিয়েছে। পরবর্তী সময়ে সে আমাদের কাছে আসে এবং আমি পরীক্ষা-নিরীক্ষা করে দেখি যে তার এটা থাইরয়েডের রোগ, থাইরয়েড ডিজিজ। দ্যাট ইজ সোয়েলিং অফ দ্য থাইরয়েড গ্ল্যান্ড এবং সিটি স্ক্যানে দেখা যাচ্ছে যে এটার একটা অংশ বুকের ভিতরে ঢুকে গেছে। সুতরাং রোগীর সাথে আমরা কথা বলি এবং রোগী যেহেতু অপারেশন করার জন্য এসেছে, দে ওয়ার রেডি ফর সার্জারি। এবং আমি এটা বলি যে এটা অপারেশন করতে হবে এবং সাথে আমার কার্ডিওথোরাসিক টিম থাকতে হবে। যদি প্রয়োজন হয় বুকের যে স্টারনামটাকে ২ ভাগ করে বুকটা খুলে তখন বুকের ভিতর থেকে আমাদের এই ডিজিজকে রিমুভ করতে হবে এবং এই ধরনের ঘটনা আমাদের করতে হয়। আমার সেই টিম রেডি ছিল এবং আমি সার্জারি শুরু করি এবং পরবর্তী সময়ে নিচে থেকে সেই ফোলাটা, দ্য পার্ট অফ দ্যাট সোয়েলিং, উপরের দিকে আমি নিয়ে আসি এবং তাকে আর কার্ডিওথোরাসিক টিম দিয়ে যে স্টারনামকে কাটা সেটা আর করতে হয়নি এবং উনি আমাদের এখানে ৫ দিনের মতো ছিলেন হাসপাতালে। তারপরে তিনি গত ২০ তারিখে মালদ্বীপে চলে যান এবং যাওয়ার সময় উনি সুস্থ ছিলেন এবং আপনারা দেখছেন ছবিতে ওনার আত্মীয়স্বজন সবাই ছিল এবং তারা খুব খুশি ছিল। দে আর ভেরি হ্যাপি। তারা বাংলাদেশে এই ধরনের জটিল অপারেশন হয় এই বিষয়ে তাদের আগে কোনো ধারণা ছিল না। এখন মালদ্বীপ থেকেও এখন আমরা রোগী আশা করি এবং এই রোগী বলেছে যে এই বিষয়টা সে সেখানে সবাইকে জানানোর চেষ্টা করবে এবং বাংলাদেশে যে এত উন্নত ধরনের চিকিৎসা আছে সেটা ওইখানকার মানুষকে তিনি অবহিত করবেন। আমরা বাংলাদেশে অনেক জটিল অপারেশন করি কিন্তু বাংলাদেশের রোগীরাই সেটা সবাই জানেন না, যার কারণে তারা বাইরে যাচ্ছেন। কিন্তু বিপরীতে বাইরের মানুষ এখন আমাদের কাছে অপারেশনের জন্য আসছে। সুতরাং আমি আমার দেশের লোককে বলবো, বিদেশের লোককে বলবো, যে ধরনের রোগী হোক, গলার ক্যান্সার, গলার ফোলা বা টিউমার, যেই দেশেরই হোক না কেন, বাংলাদেশে আসলে তারা সঠিক চিকিৎসা পাবে। ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন।